ইসলামী সভ্যতার ইতিহাসে অষ্টম শতাব্দীতে নির্মিত প্রথম সারা জাগানো ও প্রভাবশালী এমন এক প্রতিষ্ঠান ছিল যা গোটা পৃথিবীর জ্ঞান চর্চার মানচিত্র বদলে দিয়েছিল। নাম তার বাইতুল হিকমা, অর্থাৎ জ্ঞানের ঘর। এটি ছিল এমন এক গবেষণা কেন্দ্র যেখানে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের পণ্ডিতেরা একসাথে কাজ করতেন। কেমন ছিল এই হাউস অব উইজডম? কেন এটিকে বলা হয় আধুনিক গবেষণার সূতিকাগার? চলুন জেনে নেওয়া যাক। ৮ শতকের গোড়ার দিকে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ বাগদাদে এই জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলেন, আর তার পুত্র খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বাইতুল হিকমাকে বিশ্বমানের গবেষণা ও অনুবাদ কেন্দ্রে পরিণত করেন। এখানে গ্রিক, পারস্য, ভারতীয়, মিশরীয় সভ্যতা থেকে এনে হাজারো গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ করা হতো, যার ভিতর ছিল অ্যারিস্টটল, হিপোক্রেটিস, পিথাগোরাস, চরক, আর্যভট্টের লেখাও। বিশ্বখ্যাত গণিতবিদ আল খোয়ারিজমি, দার্শনিক আল কিন্দি, অনুবাদক হুনায়ন ইবনে ইসাহাক, এরা সবাই কাজ করেছেন এই বাইতুল হিকমায়। এখানেই জন্ম নিয়েছে বীজগণিত, উন্নত জ্যোতির্বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান। খলিফা মামুন এতটাই বিজ্ঞান প্রেমী ছিলেন যে অনুবাদের প্রতিটি পাতার ওজন পরিমাণে সোনার মুদ্রা দিতেন অনুবাদকদের। দুঃখজনকভাবে ১২৫৮ সালে হালাকু খানের মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করলে বাইতুল হিকমা ধ্বংস হয়ে যায়। বলা হয় এত বই টাইগ্রিস নদীতে নিক্ষিপ্ত হয়েছিল যে তার কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল। তবুও মুসলমান পণ্ডিতদের হাতে সঞ্চিত ও অনুদিত সেই জ্ঞানই পরবর্তীতে ইউরোপে রেনেসার বীজ বপন করেছিল। বাইতুল হিকমা শুধু মুসলিম জগতে নয়, মানব সভ্যতার ইতিহাসে এক অমর নিদর্শন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।